ক্ষণস্থায়ী মানব জীবন শেষ আখিরাতের পথে আমাদের প্রথম মঞ্জিল বা গন্তব্য হলো কবর। আমরা অধিকাংশ মানুষই জীবনভর কবরের কথা একদমই স্মরণ করি না। কবরের সাথে সাক্ষাতের ব্যাপারে আমরা সবাই ব্যাপকভাবে উদাসীন। কিন্তু কবর যে এক চিরন্তন সত্য, কিংবা বলা যায় এক নিষ্ঠুর বাস্তবতা। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পর প্রত্যেককে কবরে যেতে হবে। আজ নয়তো কাল আমাদের সবাইকে কবরের সাথে মোলাকাত করতেই হবে। তাকে এড়ানোর সাধ্য আমাদের কারোরই নেই। এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবনের জন্য একটা ঘর সাজাতে মানুষ কত রকমের কত বিরাট আয়োজন করে। সারা জীবনের টাকা পয়সা সম্পদ মেধা সবকিছু খরচ করে ঘর বানায়, অথচ কদিনই বা সেই ঘরে থাকতে পারে। চিরস্থায়ী ঘর কবর সাজানোর ব্যাপারে আমরা ততটাই উদাসীন যতটা এ দুনিয়ার ঘর সাজাতে উদগ্রীব। শেষমেশ তো কবরের ভেতরেই আমাদের ফিরে যেতে হবে। তারপরেও আমরা কবরের জীবন নিয়ে চিন্তা করি না বা সাবধান হই না। মৃত্যুর পর থেকে শেষ বিচারের দিন পর্যন্ত আমাদের কত দীর্ঘ সময় এই অন্ধকার ঘর কবরে থাকতে হবে। অথচ এই ঘরটাকে আমরা আমাদের কাজের মাধ্যমে নোংরা বিদঘুটে বিপদ সংকুল করে তৈরি করি। অথচ একটু সচেতন হলে আমরা কবরকে শান্তির নিবাস হিসেবে গড়তে পারতাম। কিন্তু এ ব্যাপারে আমরা বড়ই উদাসীন। দুনিয়াতে বোধ হয়ে আমরা কবরের সাথে যে সাক্ষাৎ করতে হবে এ বোধটাই হারিয়ে ফেলি। যে টাকা সম্পদ উপার্জনের জন্য আমরা জীবনপাত করি, জীবনকে অবহেলায় বিলিয়ে দিই, সেই আমরাই একদিন জীবনের স্বাভাবিক নিয়মে সবকিছু ছেড়ে রেখে খালি হাতে দুনিয়া থেকে চলে যাব কবরে। আর সেই কবরে আমরা অধিকাংশই যথেষ্ট ঈমান আমল না নিয়ে চলে যাব। অথচ এই ঈমান আমলই বেশি দরকার ছিল আমাদের অন্ধকার কবরের বুকে সুন্দর সম্মানজনক আবাসের জন্য। ঈমান আমলের মাপকাঠির ভিত্তিতে আল্লাহ কবরকে আদেশ করবেন আমাদের লাশের সাথে কেমন আচরণ করতে হবে। কবরে কামিয়াবির জন্য করণীয় কিছু বিষয়সমূহ: সবার আগে বিশুদ্ধ ঈমানদার হতে হবে, এর কোনো বিকল্প নেই। পাহাড় সমান আমল বৃথা হয়ে যাবে যদি আমরা বিশুদ্ধ ঈমানদার না হতে পারি। আর ঈমানের অভাবে কবরের আযাব ভোগ করতে হবে। আর তাই আমাদের সবাইকে ধর্মের বিধিবিধান সঠিকভাবে পালন করতে হবে। প্রতি রাতে সূরা মুলক পাঠ করতে হবে। এই সূরা কবরের আযাব মাফের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। নিয়মিত কবরের আযাব থেকে মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে। সহিহ শুদ্ধভাবে প্রতিনিয়ত জিকির দিয়ে মন ও মুখকে ব্যস্ত রাখতে হবে। বেশি বেশি দান সদকা করতে হবে। বিশেষ করে সাদকায়ে জারিয়া অনেক বড় পাথেয় হতে পারে কবরবাসীর জন্য। এছাড়াও প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ, যথাসময়ে বিশুদ্ধভাবে সালাত আদায়, ওযুর পরে কলেমায়ে শাহাদাত পাঠ, আযানের জবাব ইত্যাদি আমলগুলো জান্নাতের কাছাকাছি পৌঁছাতে এবং কবরের আযাব হতে রক্ষায় সহায়ক হতে পারে। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে মোচাগড়া উত্তর বিন্দার ভিটা কবরস্থান। এখানে শুয়ে আছে আমাদের রক্তমাখা হাজার হাজার মানুষ। জানি না তাহারা বর্তমানে কবর কি হালাতে আছে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন সকল কবরবাসীদের দুনিয়াবি ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করে। আমিন। আমরা প্রত্যেকেই দুনিয়াবি জীবনকে এমনভাবে গড়ে তুলব, এমনভাবে প্রত্যেকটা দিন অতিবাহিত করব, প্রত্যেকটা সময় অতিবাহিত করব, যেন আমরা আখিরাতে কামিয়াবি হতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তার নৈকট্য লাভ করতে পারি।